এই ছেলে, তোমার বাপকে আমি কুকুরের সাথে তুলনা যদি না করতে পারি তাহলে তোমাদের সামনে আমি আর কথা বলবো না। তোমার বাপই বলে যৌতুক নেওয়ার জন্য, তোমার বাপই বলে বিবাহর পরে তুমি যৌতুক আনবা। তুমি তো একটা কাপুরুষের বাচ্চা ছাড়া কিছুই না। তুমি একটা কাপুরুষ বেটা। তুমি বিবাহর পরে তুমি মেয়ের বাড়ি যৌতুক চাও। তোমাকে আল্লাহ বানাইছে পুরুষ, তো তুমি কত বড় কাপুরুষ তুমি একটু ভাবো। তুমি কত বড় কাপুরুষ, তুমি যৌতুক চাও। তুমি ভিক্ষা করে খাইতে পারো না? ভিক্ষা এটা না জায়েজ কিছু না, কিন্তু কাজটা ভালো না। তুমি ভিক্ষা করে খাবা, দুই বাপ বিটা থান নিয়ে রাস্তায় বসবা, আমাকে ভিক্ষা দাও, কিন্তু যৌতুক চাও না যুবক। তুমি যৌতুক চাও না। তুমি বিবাহের পরে তুমি বলো আমাকে ইটালির ভিসা দাও, ভিসা চাও, তুমি যৌতুক চাও, মোটর সাইকেলে চলতে চাও। তুমি কামাই করে খাইতে পারো না? অন্যের টাকায় তুমি কেন চলতে চাও? তোমার কি ঘিলো নাই? আল্লাহ তোমাকে কত সুন্দর করে সাজাইছে, শক্তি দিছে, তুমি কামাই করে খাইতে পারো না? তুমি মানুষের দিকে তুমি নজর দাও কেন? আবার বিবাহের দিন বলো, বিয়ের আগে তুমি বলো 100 লোক খাওয়াইতে হবে, 200 লোক খাওয়াইতে হবে। কেন ওই মেয়ে খাওয়াবে? তোমাকে মেয়েটা তোমাকে পেলে দিছে, জন্ম দিয়ে তাকে তুমি লালিত পালিত করে তোমাকে দিতে, সেটাই তো তুমি শুকরিয়া আদার বিষয়। তুমি কেমনে বলো 100 লোক 200 লোক খাওয়াইতে হবে? কেন তুমি তাদের দিকে তাকাই থাকো? আল্লাহ তোমাকে বানাইছে না, সৃষ্টি করছে না? তুমি আল্লাহর কাছে চাইতে পারো না? তুমি কেন বান্দার কাছে চাও? আজকে তোমাদের কারণে কাপুরুষত কিছু লোকের কারণে আজকে মানুষ মেয়েকে বিবাহ দিতে পারে না। একটা গরিব মানুষ মেয়ে বিবাহ দিতে গেলে মাথায় টেনশন চলে আসে, আমি এত টাকা পাবো কোথায়, এত মানুষ কেমনে খাওয়াবো? আজকে তোমাদের কারণে সমাজে নোংরামি শুরু হয়ে গেছে। আজকে বিবাহকে তোমরাই কঠিন বানাইছো, তোমরা যৌতুক চেয়ে সমাজটাকে ধ্বংসর দিকে তোমরা ঠেলে দিতেছো। এই জন্য যুবকদেরকে আমি বলি, যারা এখনো বিবাহ করে নাই, যারা বিবাহ এখনো করো নাই, এল থেকে তওবা করো। জীবনে যৌতুক নিব না, জীবনে কি যৌতুক নিব না। আর যারা বিবাহ করে যৌতুক নিছেন, 24 ঘন্টার মধ্যে এই যৌতুক ফেরত দিয়ে আল্লাহর কাছে তওবাতিল্লাহ হয়ে ফেরত আসবেন ইনশাআল্লাহ। যুবক বেরা পারবো তো? সবাই নিয়ত করি, আমরা জীবনে যৌতুক নিয়ে বিবাহ করব না। আমরা কাপুরুষ না, যারা কাপুরুষ, যারা নির্বোধ, তারাই এগুলো করে যৌতুক চায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।